এখনো ঘুমাবে? একটু ঘুমিয়ে ভাঙে না। নিচে স্টেশনে আসেনি তো নিচে কি নামবো? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি নতুন একটা ব্লগ। আর আজকের ব্লগটা হচ্ছে এখান থেকে শুরু করছি, সকালের ব্লগটা। এটা কোন স্টেশন দাঁড়িয়েছি জানি তো না, ওই পারটা যেতে হবে। এবারে দরজাটা খুলছে, সবে একটা পাহাড় দেখেছি। ওই দরজাটা খুলছেই না, লকটা এখানটায় কিভাবে করা আছে বোঝাই যাচ্ছে না। এবার একদম কাছ থেকে দেখে রয়েছি। দরজাটা খুলে দিয়েছে অনেক করতে। আচ্ছা, এখন মানে সব 6টা পরে এরকম। এখন ওয়েদারটা দারুণ লাগবে। ঘুম না পেলেও শুয়ে থাকতে হবে। কি জ্বালা। 6টায় 15 উঠেছি আর এখন হচ্ছে 8:30। এখন শুয়ে থাকতে হচ্ছে ওর জন্য। এখন হচ্ছে ব্রাশ করছি। কোন স্টেশনে দাঁড়িয়েছি এখন জানি তো না। এখন হচ্ছে একটু কফি খাবো বলেছো। অনেক বড়। এখানে কফি 15 টাকা আর ট্রেনে উঠছে 40 টাকা। দুটোই কেটে নিও। ও ওই তো না, স্ট্যাচু মতন। কিন একটা ঝালু বলে না, এটা ওনারই কারণ। ভালো রেভিনিউ জেনারেট হচ্ছে চারিদিক। হ্যাঁ, এখানে বাবা মাকে আনা যাবে। কোথায়? একাশিতে। হ্যাঁ হ্যাঁ, আসলে না, মা একটু প্রতিবন্ধী মতন আছে তো। হ্যাঁ, কিসে ফিজিক্যালি ড্যামেজ একটা সাইড ডান দিক মানে হাঁটতে পারে হ্যাঁ, কিন্তু মানে অনেক টাইম নিয়ে করে, এই জন্য অনেক হচ্ছে ভীষণ। সবাই কাশি পার হলাম। আমাকে নাকি পরিষ্কার লাগে কিন্তু ভালোই ঠান্ডা লাগছে। ঠান্ডাতে পুরো সিটকেস। বেনারস কলকাতা, সরি কলকাতা না, ইন্ডিয়া, ভারতবর্ষের প্রথম শহর। এতক্ষণ পরে রোদটা গায়ে লাগছে, কি ভালো লাগছে, যেন মনে হচ্ছে শীতের রোদ যেটা গায়ে পড়েছে না। তো ওরা চলে গেল, মানে ওই কাকুরা 3 জন ছিল, ওদের সাথে ছিলাম, ভালো ছিলাম, ওদের সাথে একটু কমেডি হচ্ছিল। হ্যাঁ, একজনের পেছনে খুব লাগছিল। যাই হোক, ভালো। একটু বাবাকে ভিডিও কলও করে নিলাম, জানি না কখন করতে পারবো। আমার বাবা আজকেও ফিরবে না, মানে 3 দিন, কালকে বাড়ি ফিরবে একেবারে ডিউটি করে। সবাই 12টা বাজে, কেন খাওয়া দাওয়া কি থাকবে না থাকবে, যাই না, দিয়ে নষ্ট হয়ে যায়। এই সেই কালকেকারের তরকারি আর মাংস তো পুরো শুকনো। ও তো বললো ভালো আছে, ভালো আছে না। আর সেই রুটি মা করে দিয়েছিল। আর এখানে হচ্ছে প্রধান বই চালিয়েছে, বই দেখছি। হয়েছে মিষ্টি আছে, 3টেই এনেছি, বেশি আনেনি। ভালো আছে। নিমাতা গেলে কোন স্টেশন? কি ও গার্ড দিচ্ছ? বাবা, এই হচ্ছে বডি গার্ড আমার। কোন স্টেশন? অযোধ্যা? না না, আমি আর নাম দেখিনি স্টেশনের। বেশি দূর যেও না, খালি সারাক্ষণ শুয়ে শুয়ে কাটাচ্ছে। আমার ঘুম পাইনি, ওর তো খালি ঘুম পাচ্ছে। শুয়ে থাকতে ভালো লাগে, ঘুম না পেলে। এসে গেছে তো, এসে গেছি অনেক সময়ের পর। বাবা, যেন মনে স্টেশনে পৌঁছালাম। ফাইনালি আমরা পৌঁছে গেছি হরিদ্বারে। দেবচার টাইম ছিল 4:23, তো এখন পাক্কা 5টা বাজে। তো এবার আমরা স্টেশনে নামবো। ট্রেন দাঁড়িয়ে গেছে, 5 মিনিট হয়ে গেল। 5 মিনিট হয়নি, মানে এত ভিড় ছিল, ঠেলাঠেলি করে। এই এসির মধ্যে না শুয়ে যেন পোষায়নি, যেন তো ঠান্ডা লাগছে। এখানে বৃষ্টিও পড়ছে। হ্যাঁ, তারপর বৃষ্টিও পড়ছে। हरिद्वार
से चलकर ऋषिकेश को जाने वाली प्लेटफॉर्म क्रमांक সেটাই নামতে এখান থেকে বেশি দূর নয়। আমি এখন একটু মানে সামনে গিয়ে গুগল ম্যাপ সার্চ করবো। একটু চা খেতে হবে, কারণ ঠান্ডা লাগে, মোটামুটি এখানে ঠান্ডা আছে। আগে যাবো কতটা ঠান্ডা পাবো জানি তো না, কারণ হচ্ছে একটু চা খেয়ে নিচ্ছি। আমাদের বাড়ি তো ফাইনালি একটা ম্যাজিক গাড়ি পেলাম। তো আমরা এখন যাচ্ছি কুশাঘাটের দিকে, যেটা কিনা পড়ছে আপার রোডে। তো 3-4টে গাড়িকে জিজ্ঞাসা করলাম, কেউ 200, কেউ 150। তো ফাইনালি এই ম্যাজিক গাড়িটা পেলাম, 100 টাকা নিল। তো যাই, এখনও রুম কিছু ঠিক করা হয়নি, স্পট গিয়ে বুকিং করব। আমার তো ইচ্ছা আছে কোনো ধর্মশালায় গিয়ে থাকা, কারণ আমরা যেহেতু একটা রাত থাকবো ওখানে। তো এই হচ্ছে হরিদ্বারের রাস্তা, এবং কুশাঘাটের উদ্দেশ্যে যাচ্ছি আমরা। ভোর 5টার সময় এইরকম রাস্তায় ভিড় জমজম করছে। তো আমরা এসেছি আনন্দ নিবাস, এখানে তো নেই, পুরো ফাঁকা। এখানে যে নাম্বারটা দেওয়া আছে ফোন করলাম, কেউ তো ফোন তুললো না। ব্যাগটা ওখানটায় রেখে এখন হচ্ছে প্রাইভেট। জলের স্রোত দেখতে পাচ্ছ, মানে আওয়াজ পাচ্ছ জলের স্রোত জল চলে আসে। দেখে পিছলা পিছলা যেন না খাও, নেমন। আর ওখানে মন্দির আছে, শিব ঠাকুরের মন্দির। হ্যাঁ, দারুণ লাগছে। আস্তে আস্তে ভোরের আলো ফুটছে, দেখছো? রুমটা পেলে হচ্ছে আগে গিয়ে স্নান করব, কারণ হচ্ছে সেই পরশু দিনকে করেছি, ট্রেনে তো করা সম্ভবই না। এখন রুম পাবো কিনা জানি না, ওটাই মিস করে নি। রুম অ্যাভেলেবেল থাকলে নিশ্চয়ই পাবো, সেটাই। দেখা যাক। তো এখন বাজে হচ্ছে 6টা 15, এসছি বোধহয় 5টা 15 নাগাদ। তো এখনও রুম পাইনি। তো ওদেরকে জিজ্ঞাসা করা হলো, দুবার ফোন করা হলো, তারপর অনেক পরে বেরিয়েছে, মানে ঘুমাচ্ছিল। তো যাই হোক, এখন বললো যে 12টার আগে বলা যাবে না রুম পাবো কি না। তারপর বললো যে 10টা, আবার জিজ্ঞাসা করতে। তো কতক্ষণ এভাবে বসে থাকবো? তো ও বললো যে তুমি বসো, আমি দেখে আসছি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর দেখে আসুন যে রুম কোথায় পাই না পাই, বা এখানে আদৌ পাবো কি না। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে সমস্ত ডিটেলস বলছি যে কোথায় রুম পেলাম না পেলাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।